আসসালামু আলাইকুম আর্মি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তেগো কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নিয়ে এলাম কোরিয়ান বয়ফ্রেন্ড লাস্ট পার্ট নিয়ে। তো হয়তো বোঝা যাচ্ছে যে তোমাদের হয়তো এই পার্টে আসলে অনেক বেশি আগ্রহ আছে, কিন্তু শুধু এই পার্টই নয়, আরো একটা নেক্সট আরো একটা সুন্দর সিরিজ আসতে চলেছে, যেটা আসবে আমাদের নেক্সট উইকে। সিরিজটার নাম হবে শাশুড়ি বউ, এবং সিরিজটা অনেক বেশি ফানি এবং অনেক সুন্দর হতে যাচ্ছে। তোমরা কিন্তু কেউ এই সিরিজটা একদমই মিস করবে না। সিরিজটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। তো চলো আজকের গল্পে ফিরে আসা যাক। তো যাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সবাই কিন্তু বেশ গিলটি ফিল করেছিল, কারণ ওই খেলাটাই কিন্তু অনেকে ভয় পেয়েছিল, প্লাস আমাদের যেহেতু একটু বেশি ভয় পেয়েছিল। বিশেষ করে সুমি, যাকে পটানো একদমই সম্ভব ছিল না, সেও কিন্তু প্রায় সুগার প্রতি পড়তেই যাচ্ছে। আর অনেকজনের ধরাই পড়ে গিয়েছে যে তারা হয়তো পড়তেই গিয়েছে। তো চলো আজকের পার্টে কি বলছে আমরা দেখে আসি। ভাই জাংকুক, আমাদের আর ওদেরকে পটানো হলো না। আরে আজকে ওই কথা আর বলিস না। আর পটে গিয়েছে ভাই, পটে গিয়েছে, তোরই পড়ছে। কই হাবিবা তো আমার কাছে এসে একবারও কোনো কিছু বলছে না। আরে যে হোক, রিল্যাক্স। আরে সবুরে মেয়ে ফেলে কথাটা শুনেছিস তো নাকি? হ্যাঁ, একদম সবুর কর, সবুর কর না। সবুরই তো করলাম সারা জীবন, এখনো তো আসছে না। ধুর, মনে হয়েছে একেবারে ছোটবেলার ভালোবাসা আজ অব্দি আসেনি, অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এই ধরনের ছেঁকা খাওয়া আমার কথা কেন বলছিস না? আমার মনে হয় পরি না আসলেই পটে গেছে। তোর পরে কদিন পরে উড়ে যাবে, ভালোভাবে ধরে রাখ। না না ভাই, এমন ভাবে করলে কিন্তু হয় না। আজকে ওকে প্রপোজ করেই ছাড়বো, যাই হয়ে যাক। এতদিন অনেক ঝামেলা হয়েছে, আমার মনে হয় একটু একটু লাইকও করেছে, বাট কিছু করার নেই। এখন কিন্তু ওকে প্রপোজ করেই ছাড়বো, করেই ছাড়বো মানে করেই ছাড়বো। মুখে বলা সহজ, কিভাবে করবি? আমার তো ওর সামনে ওদের সামনে গেলে কেমন যেন একটা পাটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এক কাজ করে আমরা সবাই মিলে জাংকুককে পাঠাই। জাংকুক অনেক সাহসী মানুষও বলতে পারবে। হ্যাঁ, আমি বলবো জাকিয়া, হাবিবা, সুমি, তোমাদের সবাইকে আই লাভ ইউ। তো অদ্ভুত। এই সুমি, কি তুই আই লাভ ইউ কেন বলবি? হ্যাঁ আমি বলবো। আমরা সবাই যার যার যেটা সেটাই বলবো, ঠিক আছে? একদম। সুগা কিন্তু কথাটা রাইট বলেছে। যাই হোক, আমরা এটা বলবোই। তার মানে ওরা হয়তো ওদের ভালোবাসার কথা এবার সত্যি সত্যি প্রকাশ করে দিবে। তো আসলেই কি দিতে পারবে? তো চলো দেখি প্রকাশ করতে পারে কিনা। অন্যদিকে অফিসে আমাদের সুমি, ওর কিন্তু আজকে তেমন একটা ডিউটি ছিল না, সো ও কিন্তু বসেই ছিল। এমন টাইমে ওই জায়গায় আসে আমাদের মিস্টার আরএম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আরএম কিন্তু এখন ওখানে একটা দারোয়ানের কাজ পেয়েছে। সো ও এলো। ম্যাম, ভেতরে আসবো? ও আরএম, আসবে না কেন? এসো এসো। এখন হঠাৎ কি মনে করে? কিছু লাগবে? না ম্যাম, ওই আসলে একটা প্রস্তাবনা ছিল। আরে ম্যাম বলে ডেকো না তো, আমার সামনেই তো আছে, আর তো কেউ নেই। ম্যাম বলো না। ওকে সুমি, তাহলে শোনো, তোমাদের জন্য একটা প্রস্তাব আছে। আসলে প্রস্তাবটা হলো এই যে আমরা তোমাদেরকে একটা জায়গায় আজ সন্ধ্যায়, তোমরা 7 জনেই কি ফ্রি আছো আজ সন্ধ্যায়? হ্যাঁ, আমি তো ফ্রি আছি, বাকিরাও আছে আজকে। কেন সন্ধ্যায় আবার কি? এই অ্যাড্রেসে একটু আসতে পারবে? এই অ্যাড্রেসে? আচ্ছা, কিন্তু কেন? তোমরা কি সবাই আসছো? ওই আর কি, এত প্রশ্ন করো না। তোমরা এসো, হ্যাঁ সবাই এসো, সবাই কিন্তু। ওকে বাই তাহলে। তো এই বলে আরএম কিন্তু চলে গেল। ওমা, তেমন কিছু তো বললো না। এই জায়গায় কেন যাব? তো সুমি কিন্তু সবাইকে জানিয়ে দিল যে কেন ওদের ওই জায়গায় ডেকেছে। অন্যদিকে আরএম আর জিন বাদে আমাদের বাকি মেম্বারসরা কিন্তু ওই জায়গায় আগে থেকে পৌঁছে কিছু একটা করছে। ভাই, এত সাজানো গোছানো তো কোনো প্রয়োজন নেই, ওরাই তো। আরে ওরা বলে এত সাজাতে গোছাতে হবে, বুঝিস না? দেখ, ওদের মন না এত নরম না, বুঝলি? ওরা মোটেও এখানে পড়বে না। আমার মনে হচ্ছে প্ল্যানটা কোনো একটা সমস্যা আছে। এত সুন্দর জায়গা দেখে পড়বে না? পাগল হয়ে গেছিস নাকি? আরে মেয়ে মানুষ পড়ে যাবে, বাঙালি মেয়ে পড়বে না। ওরা আমাদের কোরিয়ানদের মতো এত ভালো, এত নরম মনে, এত উদার মনে, এত আন্তরিক না ওরা, বুঝলি? ওদের পটাতে গেলে না অনেক 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 কিছু করা লাগে। দেখলি না এই কয়দিন পড়তে গেছে। তাহলে আর কি করব? বাংলাদেশের পতাকা আর কোরিয়ার পতাকা টাঙায় রাখ। এইসব মেয়েদের অনেক ভালো লাগে। আরে এই মেয়েরা বাংলাদেশের পতাকা আর কোরিয়ার পতাকা টাঙালে মনে হবে না কোনো বিজনেস মিটিং এ এসেছে? কেমন একটা অন্যরকম লাগবে না? আরে হ্যাঁ, এটা একটা ফালতু আইডিয়া। এই ধরনের কাজ করার কোনো মানেই হয় না। তাহলে স্যার কাগজ দিয়ে লাভ কেটে সব জায়গায় টাঙিয়ে রাখি। এটা আরো বাজে আইডিয়া। কিন্তু সাজাবো কি দিয়ে? যাই করি সেটাই যেন কেমন একটু কম মনে হয়। ভাই বিকাল হতে চললো, সন্ধ্যা হতে কিন্তু বেশি সময় লাগবে না।
আমার মনে হচ্ছে আমাদের এই মানে এই উপায়টা না হবে না। কিন্তু এভাবে সাদামাটা জায়গা ফেলে রাখবো, ধুর কি যে করছি। আরে আরেম আর জিন কোথায় কি করছে কি জানি। আরে আরেম তো না হয় দারোয়ানের কাজ করছে, জিন কেন গিয়েছে? আরেম কি হেল্প করতে না, জানের বন্ধু না, হেল্প করতে গিয়েছে। আমরা পাঁচজন মিলে কি করবো বলতো? তো এমন সময় হঠাৎ করে আমাদের জিন আসে, আর আরেম যেহেতু আসতে পারবে না সো ও আসে না। টেনশন, আমি চলে এসেছি। তোমার চাঁদ মুখখানা দেখানোর এখন কোনো প্রয়োজন নেই। আরেম কোথায়? আরে আরেম ভাই কিভাবে আসবে বল, ও ব্যস্ত আছে। কিন্তু ওর হয়ে ও আর আমি প্ল্যান করে আমি ওর হয়ে এই জিনিসটা এনেছি। কি এটা? তুই তুই এই ফুলগুলো কেন এনেছিস? তাও আবার কয়েকটা দেখ পচেও গিয়েছে। আরে ফুল জিনিস পচবে তো অবশ্যই, নাকি তুই পচা ফুল নিয়ে এসেছিস? ভাই ভাই তুই কি ফুল চিনিস না ফুলের মতো দেখতে? আর এগুলো কি ফুল এনেছিস? ভাই তুই কি আদৌ ফুলগুলো কোথা থেকে কিনে এনেছিস? কেন? ও ফুল আবার কিনতে হয় নাকি? মানে তুই এই ফুলগুলো কোথা থেকে এনেছিস? আরে কেন, ঘাসে ফুটেছিল সুন্দর সুন্দর, সেখান থেকে তুলে এনেছি। আবার মানে কি জানি দোকান থেকে কেনার কি দরকার? এই জন্যই ভাবছিলাম ঘাস ফুল আবার কখন থেকে বেচে। তুই কি ওহ মাই গড, তুই কি পাগল? তুই আমাকে একটু ফোন করে নিতিস। তুই এতগুলো ফুল মানে মানে তুই এই ভাই আমি তো জানি না ভাই দোকান থেকে আবার ফুল কবে থেকে পাওয়া যায়। আমি ছোটবেলা থেকে কখনো শুনিনি। এই তোর বাবা তোর মাকে প্রপোজ করে করেছিল কিভাবে? হ্যাঁ, ছোট থেকে আমাদেরকে শুনে আসছি তোর বাবা মা যেন প্রেম করে বিয়ে করেছে, কিভাবে প্রপোজ করেছিল? হ্যাঁ, আরে আমার মা, তুই তো আমার মাকে চিনি বল, খুব ফুডি। আমার বাবা একটা 5 টাকা ক্যাডবেরি দিয়ে প্রপোজ করেছিল, অনেক এত ভালোবেসেছিল না। সো আর কিছু লাগে বল, তুই ক্যাডবেরিটাই আনতিস। তাছাড়া ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশি কোনো প্রোডাক্ট আনতে পারি আমরা? মানে যেহেতু মেয়েরা বাঙালি, সো বাঙালি কোনো প্রোডাক্ট যা ভিসা করে দিচ্ছি, যা বাংলাদেশে গিয়ে চানাচুর কিনে আন। চানাচুর সে আবার কি জিনিস? এই ভাই অনেক সময় চলে যাচ্ছে, এবার চুপ থাক প্লিজ। দেখ সন্ধ্যা হতে চললো, বিকেল, তোদের কথায় কথায় বিকাল হয়ে গেল। আর বেশিক্ষণ সময় নেই, এখন কিছু এনে কিছু করা যাবে না। এক কাজ করে যে ঘাস ফুলগুলো এনেছে ওগুলো দিয়ে কিছু একটা করি, তাই করতে হবে মনে হচ্ছে। তারপর কয়টা এনেছে দেখ, একটু বেশি আনলেও হতো, তার মধ্যে আর পচেও গেছে। আরে পচবে না, কত লোক পাড়াতে এসে এইসব জিনিস নিয়ে চলে এসেছে। তো জিন কিন্তু বুঝলোই না যে ফুল আসলেই দোকানে পাওয়া যায়। এটা জিন হয়তো কখনো ছোটবেলা থেকে দেখেইনি, তবে এটা একটা অদ্ভুত বিষয় যে জিন কেন দেখলো না ছোটবেলা থেকে। তো যাই হোক, ওই ঘাস ফুল নিয়ে আর কি বা করবে, মানে তার থেকেও বড় কথা কয়েকটা জিনিস, ফুলগুলো কিন্তু বেশি ছিল না, এমনকি 2-3টা পচেও গিয়েছিল, তো সেগুলো কিন্তু ফেলে দেওয়া লাগলো। আর ঘাস ফুল যেহেতু অনেক ছোট হয়েছে, পুরো জায়গাটা কভার করা কখনোই পসিবল হলো না। অন্যদিকে বিকালবেলা যখন ওই মেয়েরা সবাই বাসে চলে আসলো, আসলে সত্যি বলতে সুমি কিন্তু সবাইকে ওই সন্ধ্যার ব্যাপারটা বলেছিল না, শুধু বলেছিল হাবিবা আর পরীকে, আর ওদেরকে বলেছিল বাকিদেরকে জানিয়ে দিতে, কারণ যেহেতু লং ডিস্টেন্সে তখন ছিল, সো সবার পক্ষে মানে ওর পক্ষে কিন্তু সবাইকে জানানো পসিবল ছিল না, পরে ওর কাজ করে গিয়েছিল। বাট হাবিবা আর পরী কি করেছে, সবাইকে বিষয়টা জানানোর সময় পায়নি, বা হয়তো জানাতেই পারেনি, মনে নেই। এমনকি ওদের ফিরে আসার পর সুমি, পরী, হাবিবা কারোর কিন্তু সন্ধ্যাবেলা ওখানে যাওয়ার কথা মনে নেই। ভাই আমি স্নান করতে গেলাম, আমার প্রচন্ড মাথা ব্যথা করেছে। এমনকি দেখেছি আজকে আমার মেকআপের কি হাল। জিনিয়া, তুই কোথায় সকালবেলা মেকআপ করে যাবার এই অবধি থাকবে ভেবেছিস? আরে তো দামি দামি প্রোডাক্ট ইউজ করে থাকবে না, মানে কোরিয়ান প্রোডাক্ট। হ্যাঁ থাকবে, যা বাংলাদেশ থেকে নিয়ে আয়, তাহলে হয়তো থাকবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। প্যানকেক মেখে ভাবতো জিমিনকে কেমন লাগবে। আরে না না, জিনিয়াকে অতও খারাপ লাগবে না। এভাবে তাকাচ্ছিস কেন? তুই কি আমাদের উপর রেগে গেলি? তো রেগে যায়নি অসহ্য। তোরা তো যাবি না তো আগে, তাহলে আমি গেলাম। তাই বলে জিনিয়া কিন্তু স্নানে চলে যায়। আর এই যে সুমি, তুই শুধু এসে পরে মোবাইলে ব্যস্ত হয়ে গেলি। হ্যাঁ আরে কথা তো বল না। আমার কথা বলার কিছু নেই। কয়টা বাজে এখন? অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই না? আজ একটু তাড়াতাড়ি চলে আসা হলো না? হ্যাঁ আমারও মনে হয় আজ একটু তাড়াতাড়ি চলে আসা হয়েছে, কিন্তু আমরা আজকে তাড়াতাড়ি কেন এসেছি বলতো? আমি জানি না, হাবিবা আমাকে বললো যে আজকে তাড়াতাড়ি আসতে হবে, কিন্তু তাড়াতাড়ি কেন আসতে হবে? 1 মিনিট, এখন বাজে 7:15। হেই, আমাদের ওই জায়গাটায় যাওয়ার কথা ছিল, যে জায়গায় আমাদের অ্যাড্রেস দিয়েছিল। কে অ্যাড্রেস দিয়েছিল?
ছিল, কোথায় যেতে হবে আর কখন? আরে ভুলে গেছিস, আরে মেসে দিয়ে গেছিল। এই হাবিবা, তোকে নাম বলেছিলাম পড়ি আর বাকিটাকে জানিয়ে দিতে। ওমা, আমি তো পড়িকে বলেছিলাম, আমার তো মনে নেই। পড়ি, তুই কাউকে জানাসনি? না, তুই তো বলি যে তুই তুই বাকিটাকে জানিয়ে দিবি, তাই আমি জানাইনি। আমি এটা বলেছিলাম। শুনে তুই তো আমাদেরকে বলেছিস তোর কিছু মনে নেই। ও গড, তোরা আর কেউ কিছু জানতিস না? আমরা কিভাবে জানবো? তোরা তো আমাদেরকে কেউ কিছু বলিসনি। দেখেছিস, এবার আমরা কি করব? তাড়াতাড়ি যেতে হবে ভাই, না জানি দাঁড়িয়ে আছে ওরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে। কিন্তু কিন্তু জিনিয়া তো, আরে ওকে নিয়ে আয়, যে অবস্থায় আছে সে অবস্থায় নিয়ে আয়। তো আমাদের তাইয়া কিন্তু জিনিয়াকে আনতে গেল। ও জিনিয়া, জিনিয়া দরজা খোল, দরজা খোল, আমাদেরকে এখন একটা জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি। কি? আমি এখন এই অবস্থায় কোথায় যাব? কোথায় যেতে হবে? তুই বেরোবি তো ভাই, অনেক প্রয়োজন। তুই যে অবস্থায় আছিস সে অবস্থায় চলে আয়। হ্যাঁ, আমি যে অবস্থায় আছি সে অবস্থায় চলে আসছি। পাগল হয়ে গেছিস? দাঁড়া, আমি আসছি। কি যে করিস না তোরা। তো আমাদের জিনিয়া কিন্তু কোনো রকমে গুছিয়ে টুছিয়ে এলো, এমনকি এসে জানতে পারলো যে এই অবস্থা। সো ওদের কিন্তু আর কোনো কিছু করার উপায় নেই। এমনকি ওদের যে মেকআপ করে বা কোনো রকম সুন্দর ড্রেস পরে যাবে সে অবস্থাও নেই। যে অবস্থায় ছিল, মানে এসে ক্লান্ত ক্লান্ত যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতে কিন্তু ওরা আগে ছুটলো, কারণ হয়তো বেচারারা ওয়েট করে বসে আছে। অন্যদিকে আমাদের আর আমরা কি করছি, চলো সেটা দেখে আসি। ভাই অনেকটা সময় হয়ে গিয়েছে, এখনো কিচ্ছু হলো না। আরে তুই বড় বড় কথা কাকে বলছিস? হ্যাঁ, তুই দেরি করে এসেছিস, সে কারণে এমন হয়েছে। আরে সবকিছু তালা লাগিয়ে তো আমাকে আসতে হবে নাকি? আর তাছাড়া আমি এসে কি করবো? আমি তো সবকিছু পাঠিয়ে দিয়েছি। তুই পাঠিয়ে দিয়েছিস মানে এই আইডিয়াটা তোর ছিল, ঘাসফুলের আইডিয়া তোর ছিল, তাই না? ঘাসফুল? এই দিন ঘাসফুল মানে? আমরা তোকে ফুল কিনে নিয়ে যেতে বললাম। তুই বলে ফুল নিয়ে যেতে, কিনে নিয়ে যাওয়ার কথা কখন বললি? আহা, ফুল নিয়ে যাওয়ার কিনে নিয়ে যাওয়া তো একই জিনিস। আরে উনি দোকান জানেন না যে ফুলের দোকান আছে। ভাই ভাই ঝগড়া করিস না, এখনো কিচ্ছু হয়নি। ওরা এসে কি বলবে? কিন্তু ওরা এত লেট করছে কেন? আরে লেট করছে ভালো হয়েছে, কিছু হয়নি, কিভাবে কি করবি? জাংকুক, আরে ভাই সব ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই ফুল দিয়ে কিভাবে কি করা যায়? জাংকুক, তোর কাছ থেকে এটা আশা করিনি। একটা ফুলও কি নেই? দুইটা আছে, তার ভেতর একটা এইমাত্র নষ্ট হয়ে গেল, ঝরে গিয়েছে, কিছু করার নেই। ভাই তোকে তো, তুই সব ফুলগুলো নষ্ট করে ফেললি। আরে আমি নষ্ট করিনি, তুই বাজে ফুল এনেছিস। আমি বাজে ফুল এনেছি? হ্যাঁ, তুই তুই তোর সমস্যা, তোর ভেতরে সমস্যা, তোর সবকিছুতে সমস্যা। আমার সবকিছুতে সমস্যা হলে তোর সবকিছুতে সমস্যা। তোর জন্য আজকে এরকম করতে হচ্ছে, বুঝিস না? আরে তোরা ঝগড়া থামা ভাই, ঝগড়া। আচ্ছা, আমরা কি একটু পরে আসবো? তোমরা কি ব্যস্ত আছো? চলে এসেছে। না না, তোরা পরে কেন আসবে? তাইয়া এসো এসো। জাকিয়া তুমিও এসো, আর সুমি তুমি কেন দাঁড়িয়ে আছো? এসো এসো। আচ্ছা, কিন্তু তোমাদের এত দেরি হলো কেন বলো তো? এভাবে অবাকভাবে তাকিয়ে আছো কেন? তাইয়া কিছু হয়েছে? না, তোমরা ঝগড়া করছিলে তো, সেটা একটু দেখছিলাম আর কি। কিন্তু তোমরা ঝগড়া করছো কেন? ওই আসলে আমরা আমরা ওই আসলে আমরা অনেক অনেক দুঃখিত, সরি। তোমাদের জন্য ভালো কিছু করতে পারলাম না। ভালো কিছু করতে পারোনি? তোমরা খারাপ কি করেছো? সেইটাই, জায়গাটা, প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো লেগেছে। এই কোরিয়ায় এমন সুন্দর জায়গা আছে, আগে তো আসেনি। সত্যি বলতে এখানে এসে শহরের উপরে থেকে অ্যাপার্টমেন্ট ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এত সুন্দর নেচারের কাছাকাছি আসতে পারলাম। তোমরা এই জায়গাটা কিভাবে খুঁজলে? আরে ওরাই তো কোরিয়ান, ওরা খুঁজবে না? আগে কেন আনোনি? সরি, আসলে জায়গাটা ডেকোরেট করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সত্যি বলতে ঝগড়া টগড়া করতে গিয়ে না সারাদিন কেটে গেল। বন্ধুতে তো ঝগড়া হবেই, আমাদের মাঝখানে হয়, তাই না হরি? বাট তোমরা ডেকোরেট কেন করতে চাইছিলে? আরে এটা বাদ দে, এইটা মূল কথা। তোমরা এখানে ডেকেছো কেন? ভাই এবার আমরা কি করব? কিছু তো করার নেই, বলবো কিভাবে? এই জাংকুকা শুকানো বেশি, মানে খুব বেশি জোর দেখাচ্ছে না। যাবো, ঠিক আছে যাচ্ছি। এ নাও আমাদের সকলের পক্ষ থেকে উই লাভ ইউ গার্লস। হ্যাঁ, সত্যি? মানে তোমরা এখানে এইগুলো বলার জন্য? জাংকুক, তুই ঘাস ফুল দিয়ে প্রপোজ করছিস? ভাই আমাদের
ওরা ওরা আবার হাসছে না তো? ওহ, থ্যাংক ইউ। আসলে একটা ইউনিক আইডিয়া, খুব ভালো লেগেছে। ঘাসফুলটা অনেক কিউট। কে এনেছে? আমি এনেছি। পরি, আমি এনেছি। ও জিন, তুমি এনেছো? সো সুইট না বল? হ্যাঁ, যেহেতু জিন এনেছে এটা তুই রেখে দে। তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আসলে বেশ কয়েকটা ছিল, কিন্তু কি বলতো, কাজের মাঝে এরকম করতে গিয়ে না অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছে। এইটাই একমাত্র অক্ষত অবস্থায় ছিল। সরি, আসলে অনেক ছোট হয়ে গেল। ভালোবাসায় তোমরা বড় ছোট হিসাব করো নাকি? সেটাই। দামি কম দামি ভালোবাসা, এটা কখনো আশা করা যায় না। তার মানে নাজমা, তুমি একটু অবাক হয়ে, মানে তুমি কিছু মনে করোনি আমি যে যখন দারুণ হয়েছি? তুমি এটা ভেবেছো আমাকে? আমার কিছু মনে করবো কেন? মানে আমি তো আরো গর্ব করছি। অন্তত নিজের চেষ্টায় এতটুকু তো কিছু করতে পেরেছো। আর আমার ইন্সপিরেশন যে কারো কাজে লাগলো, এটা জেনে আমি আরো বেশি খুশি হয়েছি। থ্যাঙ্কস অল। আমরা ভাবতেই পারিনি তোমরা এমন কিছু করবে। সবকিছু ঠিক আছে, বাট তোমাদের একটু লেট হলো কেন? ওই আসলে তোমরা যেমন সারাদিন ঝগড়া করছিলে, আমাদেরও একটু একটু ঝগড়া করেই কেটেছে। তোমরা ফুল নষ্ট করেছো, আমরা সময় নষ্ট করেছি। সরি, আসলে আমাদেরও সরি বলার কথা। তোমাদের থেকে বেশি সরি আমাদের বলার কথা। বাই দ্য ওয়ে, তোমাদের মুখ থেকে কিছু একটা শোনা আশা করেছিলাম, তাই নাকি? তাহলে বলে দে তো শুনি, আমাদের কি বলার কথা? আমাদের বলার কথা উই লাভ ইউ, তাই তো? এমন কিছু তীর মেরে দিয়েছে, প্রেমের তীর মেরে দিয়েছে। এই যে নিজেকে সাবধানে। তো এই আনন্দমুখর পরিবেশের মাধ্যমে কিন্তু আমাদের গল্পটা শেষ হয়ে গেল। তো আশা করি পার্টটা তোমাদের অনেক ভালো লেগেছে।